রাউন্ড অফ 32 এর ম্যাচ এবং সেই ম্যাচে একদিকে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং অন্যদিকে রয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দল কেপ ভার্দে। সবাই ভেবেছিল যে কাগজে কলমেও এগিয়ে রয়েছে আর্জেন্টিনা দল এবং সবাই ভেবেওছিল খুব সহজেই কিন্তু আর্জেন্টিনা এই ম্যাচ জিতে রাউন্ড অফ 16-এ পৌঁছে যাবে। তবে সেই যে কথা বা সেই যে ভাবনা, সেই ভাবনাটাকেই হয়তো ভুল প্রমাণ করতে নেমেছিল ভজিনার দল। অর্থাৎ এই ম্যাচে কেপ ভার্দে যে ফুটবলটা খেললো, সত্যি সেই ফুটবলটাকে কুর্নিশ জানাতে হয়। তবে অবশ্যই ম্যাচ কিন্তু আর্জেন্টিনা জিতে নিয়েছে এবং 3-2 ব্যবধানে ম্যাচ জিতে তারা কিন্তু রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছে এবং সেখানে কিন্তু তাদের প্রতিপক্ষ ইজিপ্ট কিন্তু এই 3-2 ব্যবধানে জিততে তাদের সময় লেগেছে 120 মিনিটেরও বেশি, অর্থাৎ এক্সট্রা টাইমে খেলা গেছে। নমস্কার, আপনারা দেখছেন রেস স্পোর্টস, আমি সায়ন এবং এই ভিডিওতে আমরা কথা বলবো আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের এই ম্যাচের কোন কোন দিক আর্জেন্টিনা দল সেই দিকগুলোর জন্য এগিয়ে ছিল কেপ ভার্দের থেকে, ম্যাচ বের করে নিয়েছে কেপ ভার্দের থেকে, আবার কোন কোন দিক যেই দিকগুলোর জন্য কেপ ভার্দের মতো দলকেও কঠিন প্রতিপক্ষ হিসেবে মেনে তাদের খেলতে হয়েছে। অর্থাৎ আমরা এই যে 5টা পয়েন্ট, সেই 5টা পয়েন্টে কিন্তু আমরা এই ম্যাচে আর্জেন্টিনার ভালো দিক এবং অবশ্যই আর্জেন্টিনা যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলের থেকে কয়েকটা খারাপ দিক বলাটা হয়তো ভুল হবে, বলা ভালো যে কোন দিকগুলোতে আর্জেন্টিনার কাজ করা উচিত আরো। কারণ রাউন্ড অফ 16-এ কিন্তু ইজিপ্ট রয়েছে, মোহাম্মদ সালাহর দল, তারাও কিন্তু 92 বছরের একটা বলা যেতে পারে একটা অভিশাপ কাটিয়ে তারা কিন্তু নক আউটে প্রথম জয়টা নিয়েছে এবং তারা কিন্তু চাইবে রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার। প্রথম পয়েন্ট যদি এই ম্যাচের নিয়ে কথা বলি, সেখানে কিন্তু অবশ্যই বলতে হবে যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা। আর্জেন্টিনার দল দুবার সমতা এসেছিল, দুবার কিন্তু তারা লিডে চলে গেছিল, কিন্তু তারপরেও কেপ ভার্দে কিন্তু একের পর এক দুবার কামব্যাক করেছে এবং সেই কামব্যাকটার পরে কোথাও গিয়ে কিন্তু ম্যাচটা এক্সট্রা টাইম থেকে পেনাল্টি শুট আউটে যাক, সেটা কিন্তু আর্জেন্টিনার দল চায়নি। অবশ্যই না চাওয়াই কারণ, কারণ পেনাল্টি শুট আউটে কিন্তু বড় দল ছোট দল বলে কিছু থাকে না, সেখানে কিন্তু দুটো দলই 50-50 ফুটবল খেলে। এবং এটাও বলে রাখা ভালো যে ভজিনার মতো একজন গোলকিপার যে মোটামুটি এই পুরো টুর্নামেন্টে 4টে ম্যাচ মিলিয়ে 19টা সেভ করেছে, সেরকম গোলকিপারের এগেনস্টে হয়তো পেনাল্টি শুট আউট করতেও চায়নি আর্জেন্টিনা দল এবং সেই কারণে কিন্তু শেষ মিনিট পর্যন্ত একদম বলা যেতে পারে মরিয়া হয়ে গিয়েছিল যে গোল করে ম্যাচটা এক্সট্রা টাইমেই শেষ করে দিতে এবং সেটারই ফসল কিন্তু বলা যেতে পারে যে এই 3-2 রেজাল্ট। একের পর এক আক্রমণ চালিয়ে গেছে, অন্যদিকে কেপ ভার্দের একদম লো ব্লক ডিফেন্স, কিন্তু সেই ডিফেন্স সহজে ব্রেক করতে পারছিল না আর্জেন্টিনা দল, কিন্তু তারপরেও যেভাবে হোক, যে রকম ভাবে হোক করে 3টে গোল করতে পেরেছে এবং সেই এক গোলের জন্যই কিন্তু এই ম্যাচটা তারা জিতে গেছে। এবং সেকেন্ড পয়েন্টে অবশ্যই কথা বলতে হবে মেসির ব্যক্তিগত মান ও প্রভাব নিয়ে। লিওনেল মেসি এই মুহূর্তে দাঁড়িয়ে তার বয়স 39 বছর বয়স এবং এই যে বিশ্বকাপ, এই বিশ্বকাপে তিনি ইতিমধ্যে 7টি গোল করে ফেলেছেন। বলে রাখা ভালো, আগের বিশ্বকাপে তিনি 7টি গোল করেছিলেন পুরো টুর্নামেন্ট মিলে, আর এখন তিনি এখনই অর্থাৎ এই যে রাউন্ড অফ 32 এর ম্যাচে তিনি 7টি গোল করে ফেলেছেন। এরপরে কিন্তু আরো ম্যাচ রয়েছে এবং এই গোলের রেকর্ড কিন্তু ভাঙতে চলেছে। আর্জেন্টিনা এই ম্যাচটায় যখন আর্জেন্টিনা জার্সি পরে মেসি নামেন, সেই মুহূর্তে কিন্তু এই ম্যাচের পর মেসি অনেক রেকর্ড করেছে। মেসি মানেই রেকর্ড, সেটা আলাদা করে বলে দিতে হয় না, কিন্তু মেসির যে প্রভাব ম্যাচে বা মেসির যে মান, সেটা আমরা প্রথম গোলটা দেখলেও কিন্তু তার যে ফার্স্ট টাচ, সেই ফার্স্ট টাচই কিন্তু বুঝিয়ে দিচ্ছে তার বয়স হয়েছে ঠিকই, কিন্তু বয়স একটা সংখ্যা মাত্র, তার পারফরমেন্সে কিন্তু কোনো রকম ঘাটতি হয়নি। এবং অবশ্যই যে মানের ফুটবলটা তিনি খেলেছেন, প্রথম গোলটা তার প্রভাব এবং এছাড়াও তারপরে যেভাবে তাকে মার্কিং করে রেখেছিল কেপ ভার্দের ডিফেন্স, সেখান থেকে কিন্তু খুব একটা বলা যেতে পারে খুব একটা স্বাচ্ছন্দ্য ছিলেন না। কোথাও গিয়ে আর্জেন্টিনার দল একটু ফার্স্ট্রেটেড হয়েছিল, কিন্তু তারপরেও একদম লাস্টের গোলটার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ওন গোল হয়েছে, কিন্তু সেক্ষেত্রে যদি ওন গোল না হতো তাহলে কিন্তু আর্জেন্টিনার হয়ে মেসির আরেকটি অ্যাসিস্ট হয়ে যেত। তো সেখান থেকে বলা যেতেই পারে যে ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকে লিওনেল মেসি কিন্তু এইবারের আর্জেন্টিনা দলের, শুধু এইবারের বলাটা হয়তো ভুলই হবে,
প্রত্যেকবারের ন্যায় এবারেও কিন্তু আর্জেন্টিনা দলের একদম হার্ট অফ এই লিওনেল মেসি, তার পারফরমেন্সের জন্যই কিন্তু এই ম্যাচেও আলাদা করে এগিয়ে রাখতে হয়েছে আর্জেন্টিনাকে। এবং তৃতীয় পয়েন্ট নিয়ে এবার আমরা যদি কথা বলি, সেখানে তৃতীয় পয়েন্টে হবে চাপের ম্যাচেও বল বের করে আনার ক্ষমতা, যেটা প্রথম ম্যাচে এবারে প্রথম পয়েন্টে আমরা বলেছিলাম যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার যে মানসিকতা, এবং কোনোভাবেই আর্জেন্টিনা দল তারা কিন্তু চায়নি যে এই ম্যাচটা এক্সট্রা টাইম পেরিয়ে পেনাল্টি শুট আউটের জন্য যাক, এবং সেই কারণে কিন্তু শেষ মিনিট পর্যন্ত গোল তুলে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল আর্জেন্টিনা। এবং এইবার আমরা যে পয়েন্টগুলোকে নিয়ে কথা বলবো সেই পয়েন্টগুলো হচ্ছে অবশ্যই নেগেটিভ দিক, কোন কোন দিকে কিন্তু আর্জেন্টিনা পিছিয়ে ছিল এই ম্যাচে, সেই পয়েন্টগুলো নিয়েই কিন্তু এইবারে কথা বলবো। প্রথম পয়েন্টেই কিন্তু বলতে হবে রক্ষণে বারবার ভুল। কোথাও গিয়ে আর্জেন্টিনা যে ফুটবলটা খেলেছে, বিশেষ করে ডিফেন্স লাইনে, বলতে বাধ্যই হচ্ছি যে কোথাও গিয়ে কিন্তু তারা একটু হলেও বলা যেতে পারে একটু ছোট দল ভেবে নিয়েছিল, কেপ ভার্দেকে ভেবেই নিয়েছিল, একটা ওভার কনফিডেন্সে চলে এসেছিল আর্জেন্টিনার ডিফেন্স। এবং সেই কারণে কিন্তু আমরা যদি দেখি কেপ ভার্দে যেভাবে কামব্যাক গুলো করেছে, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় গোলটা অবশ্যই একটা বিশ্বমানের গোল, কিন্তু ফার্স্ট গোলের ক্ষেত্রে যেভাবে এনজো ফার্নান্ডেস যেভাবে মিস্টেকটা করেছে, যেভাবে বলটাকে অ্যালাউ করেছে ডি বক্সের ভেতরে, সেটা কিন্তু অবশ্যই একটা প্রবলেম, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে আর্জেন্টিনার ডিফেন্স লাইন তারা কিন্তু ভেবে নিয়েছিল কেপ ভার্দের যথেষ্ট ছোট দল, তারা একটা কোথাও ওভার কনফিডেন্সে পড়েছিল, এবং সেই কারণে কিন্তু এই ডিফেন্সে বারবার ভুল হয়েছিল। এবং সেকেন্ড পয়েন্ট, ছোট দলের বিরুদ্ধে প্রত্যাশার তুলনায় নিষ্প্রভ পারফরমেন্স, যেটা আমি বললামই এক্ষুনি, যে পারফরমেন্স কিন্তু যেভাবে করা উচিত ছিল সেভাবে করতে পারেনি। এর প্রধান এবং মূল কারণই হচ্ছে ওভার কনফিডেন্স, এবং এই ওভার কনফিডেন্সের ফল কিন্তু পরবর্তী রাউন্ডে অবশ্যই, যদি কেপ ভার্দের মুখোমুখি, হয়তো কেপ ভার্দের মতো দলের মুখোমুখি হবে না, কিন্তু ইজিপ্টের মতো দলের যখন বিরুদ্ধে খেলবে তখন কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, সেখানে কিন্তু ওভার কনফিডেন্সের কোনো জায়গা থাকবে না। এবং লাস্ট পয়েন্ট, আমার মনে হয় এই পয়েন্ট নিয়ে আমি এর আগে প্রত্যেকটা আর্জেন্টিনা ম্যাচের যখন এরকম 5টা পয়েন্ট দিয়ে আমি আলোচনা করেছি, সেইখানে আমি প্রত্যেকটা পয়েন্টেই যে পয়েন্টটা বলি, এই ম্যাচেও সেই পয়েন্টটা বলবো। আক্রমণের যে ধারাবাহিকতা সেখানে অভাব, এটার কারণটা ভালো করে ব্যাখ্যা করতে হবে। এবং প্রথমেই আমি বলে রাখি, একটা মেসি নির্ভর ফুটবল কিন্তু আর্জেন্টিনা দল খেলে। অবশ্যই আর্জেন্টিনা এবং পর্তুগালের একটু তুলনা করছি, সেখানে কিন্তু মনে রাখতে হবে একটা দল পর্তুগাল, সেখানে কিন্তু তারা কোথাও গিয়ে আমরা ফার্স্ট ম্যাচ দেখে মনে হয়েছিল যে রোনাল্ডোকে তারা নির্ভর করে খেলেন না, রোনাল্ডোকে জাস্ট ফাইনাল পাস বাড়ানোর কাজ আছে, এবং বাদবাকি দল একটা আলাদা ফুটবল খেলে, রোনাল্ডো এক ধরনের আলাদা একটা ফুটবল খেলে, এটা কোথাও গিয়ে মনে হয়েছিল। এবং সেখানে কিন্তু লিওনেল মেসির দলের যখন আমরা ম্যাচ দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আর্জেন্টিনার সমস্ত ফুটবলার কিন্তু ফাইনাল পাস এক লিওনেল মেসিকে দিচ্ছে, সেখান থেকে মেসি গোল করছে, অথবা মেসি সেই বল সতীর্থের জন্য বাড়িয়ে দিচ্ছে, সেখান থেকে অন্যান্য ফুটবলাররা গোল করছে। অর্থাৎ মেসি নির্ভর একটা ফুটবল কোথাও গিয়ে হচ্ছিল। এবং আমরা প্রথম দিন থেকে আমি বলে এসেছি যে এই মেসি নির্ভর ফুটবলটা কিন্তু আর্জেন্টিনার যেমন একটি শক্তিশালী দিক, সেরকমই একটা দুর্বলতম দিক। এবং সেটাই কিন্তু দেখা গেল, ফার্স্ট গোলটা যখন লিওনেল মেসি করলেন, তারপরে কিন্তু একদম মার্কিং এ টাইট করে বেঁধে যেন রাখলেন, একদম ডিফেন্সের সাথে যেন বেঁধে রাখলেন লিওনেল মেসিকে, খুব একটা কিন্তু সুযোগ সুবিধা করতে পারছিল না, এবং তার ফলেই কিন্তু আক্রমণের ধারাবাহিকতা কমে গিয়েছিল অনেক। এবং বলে রাখা ভালো এখানেই যে লিওনেল মেসি যখনই এই রকম জায়গায় মার্কিং এর জন্য আটকে রয়েছেন, আক্রমণ তৈরি হচ্ছে না, ধারাবাহিকভাবে আক্রমণ হচ্ছে না, এবং সেখান থেকে কিন্তু ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে, এবং সেই ফ্রাস্ট্রেশনটাকে কিন্তু কাজে লাগিয়েছে কেপ ভার্দে। কেপ ভার্দে কিন্তু বলা যেতে পারে একটা দুর্বল দিক দেখিয়ে দিয়েছে আর্জেন্টিনা। এবং অবশ্যই এই মেসি নির্ভর ফুটবল, যেমন আমি আগেও বলছি যে মেসি নির্ভর ফুটবল যেমন একটা ভালো দিক আর্জেন্টিনার, সেরকমই কিন্তু মেসিকে কোনোভাবে যদি আটকে দিতে পারে, তাহলে কিন্তু এইরকম বড় টিম অর্থাৎ আর্জেন্টিনাকেও কিন্তু রুখে দিতে পারবে। এখানে কিন্তু কেপ ভার্দের একটা প্রশংসা করতে হয়, কেপ ভার্দে মেসিকে যখন মার্কিং করছে, তখন কিন্তু কোনো নির্দিষ্ট একজন ফুটবলার তাকে মার্কিং করছে না, তাকে কিন্তু গোটা দল মার্কিং করেছে। এবং এখানেই আরো বড় সমস্যা তৈরি হয়েছে আর্জেন্টিনার,
যেখানে মেসিকে যখনই আটকে দেওয়া হয়েছে, মেসিকে পুরো দল মিলে যখন আটকাচ্ছে, তখন বাদ বাকি ফুটবলাররা সেই সুযোগটা কিন্তু ব্যবহার করতে পারলো না, এবং সেটাই কিন্তু কোথাও গিয়ে পরবর্তী ম্যাচের আগে কনসার্ন হওয়ার দিক। এখন দেখার এই সব দিক সামলে আর্জেন্টিনা রাউন্ড অফ 16 এর ম্যাচে ইজিপ্টকে পরাস্ত করতে পারে কিনা।